মানে আমি নিজেও আর কি মানতে নারাজ যে এটার দাম এত। এটা বাট বেসিক্যালি এটা হচ্ছে অ্যালপাইন স্টারের জ্যাকেট, যার বর্তমান বাজার মূল্য অলমোস্ট 25 থেকে 28,000 টাকা। সেই ব্যাক সাইডে যেটা আপনারা এখন এখান থেকে বুঝতে পারতেছেন কিনা জানি, তো এটাও আমার একটা ড্রিম সেটআপের ভিতরে একটা ছিল, এটা দেখতে পারতেছেন অলরেডি। এটা দিয়ে রাইড করেছি, এটা যথেষ্ট পরিমাণে হার্ড একটা জুতা, যে আমাদের বাইকিং কমিউনিটিকে আপগ্রেড করার জন্য লেভেলের একটা ওয়ার্ল্ড আছে, বাইকিং ওয়ার্ল্ড। তো রিকোয়েস্ট থাকবে যে আমাদের সিসি লিমিটটা তুলে দেওয়া হোক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা রাইডার্স আছেন, যারা বাইক পছন্দ করেন, যারা ট্যুরিং পছন্দ করেন, তাদের নিয়ে আজকের ভিডিওটার মেইন টপিকটা হচ্ছে রাইডিং গিয়ার্স। এই জিনিসটা নিয়ে সবার একটা অনীহা আছে যে রাইডিং গিয়ার্স জিনিসটা খুবই বাজে বা এটা দরকার হয় না। ইভেন 6-7 মাস আগেও আমার এই ধারণাটাই ছিল, যেটা কিছু কারণে আমারও বদলে গিয়েছে। তো যারা বাইক সম্পর্কে জানেন, বাইকিং কমিউনিটি সম্পর্কে জানেন, বাইক রাইড সম্পর্কে জানেন, তারা জানেন যে যখন বাইরে কেউ ট্যুর করে, অন্যান্য বিভিন্ন জায়গায় ট্যুর করে, সবাই এই ধরনের একটা জ্যাকেটস পরে, দেন গ্লাভস পরে, হেলমেট পরে, যেগুলো আসলে জরুরি। আমাদের বাংলাদেশের মানুষের হেলমেট সম্পর্কে ভালো আইডিয়া থাকলেও রাইডিং গিয়ার সম্পর্কে আইডিয়া নেই। এমনকি আমারও 5 মাস আগে ছিল না, বাট আমি ফাইনালি রাইডিং গিয়ার্সের সেটআপটা নিয়ে নিয়েছি, অ্যান্ড সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো রাইডিং গিয়ার হিসেবে বা রাইডিং ইনস্ট্রুমেন্ট হিসেবে সব থেকে জরুরি হচ্ছে আপনার হেলমেট। তো হেলমেট হিসেবে আমি ইউজ করি KYT TT কোর্স, যেটা লো বাজেট, মানে আমাদের লো বাজেট ক্ষেত্রে আমি 10,000 বোঝাচ্ছি। ওই বাজেটের ভিতরে আমার কাছে এই হেলমেটটা সেরা মনে হচ্ছে, কারণ এটার কমফোর্টটা অনেক ভালো, প্লাস এর যে ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা এটাও বেশ ভালো, প্লাস ওয়েট ডিস্ট্রিবিউশনটাও এই বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো, যেটার প্রাইস এখন মনে হয় 10 থেকে 10,500 টাকা। অ্যান্ড 10,000 টাকা যে এই হেলমেটই ভালো আছে তা না, আরও বিভিন্ন ধরনের হেলমেট আছে। 5,000 টাকায় ভালো হেলমেট পাওয়া যায়, ভেগা থেকে শুরু করে আরও বিভিন্ন হেলমেটস আছে যেগুলোও আপনি ইউজ করতে পারেন। বাট আমার বাজেট অনুযায়ী আমার 10,000 টাকার হেলমেটটা ঠিক মনে হচ্ছে। তবে হ্যাঁ, এর সাথে আমি আরও অনেক কিছু ইউজ করেছি, যেরকম এখানে যে একটা মাল্টি কালারের ভাইজর। মূলত এটা কেউ ইউজ করবেন না, এটা মূলত ইউজ করা হচ্ছে বাইকের সাথে একটা কিছু পিকচার তোলার জন্য, এটা ডের জন্য। মানে সকালবেলা আপনি জাস্ট রোদের তাপ থেকে একটু বাঁচবেন। বাট যদি ট্যুর করে থাকেন, যারা ট্যুর লাভার হয়ে থাকেন, অবশ্যই সাদা ভাইজরটা ইউজ করবেন। অ্যান্ড আমার এটা সাদা ভাইজর আছে, যেটা আমি ট্যুর করার সময় চেঞ্জ করে নিব। আর হ্যাঁ, এই হেলমেটের একটা প্রবলেম কি, এটার ভাইজর খুলতে গেলে বেশ সমস্যায় পড়তে হয় আপনাকে, এই জন্য আমি ভাইজরটা একটু কমই চেঞ্জ করি। যারা গ্রুপিং করে ট্যুর করেন বা গ্রুপিং বাদে নিজে ট্যুর করেন, তাদের জন্য একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে কমিউনিকেটর। আমি একটা কমিউনিকেটর ইউজ করি, যেটা হচ্ছে টিম্যাক্সের। আরও বিভিন্ন দামি কমিউনিকেটর আছে, এটা কম দামের ভিতরে বেশ ভালো, 4,500-5,000 টাকা এটার দাম পড়ে। অ্যান্ড এটার মেইন কাজ অনেকে না জানতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন কেউ কল করবে, আপনি যদি, এটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি, তো ব্লুটুথে আপনার ফোন কানেক্ট করে রাখবেন, কল আসলে আপনি এখান থেকে প্রেস করে রিসিভ করতে পারবেন, এখান থেকে আপনি মিউজিক শুনতে পারবেন কানেক্ট করে। অ্যান্ড যখন গ্রুপিংভাবে ট্যুর করবেন, যাদের আপনার এই ধরনের কমিউনিকেটর আছে, টিম্যাক্সই হতে হবে এরকম না, যে কোনো ধরনের কমিউনিকেটর আছে, তারা সবাই একসাথে কানেক্ট হয়ে 1 থেকে 2 কিলো রেঞ্জে সবাই কথা বলতে বলতে রাইড করতে পারবেন, যেটা খুবই মজাদার একটা ব্যাপার রাইডিং সেকশনে। ওয়েট, আপনারা তো ব্লগ দেখতেছিলেন তাই না? ব্লগের ভিতরে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা চাইলে iPhone XR জিতে নিতে পারেন গাইস, মাত্র 1.5K সাবস্ক্রাইবার্স আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনারা এটা জিতে নিতে পারেন মাত্র 30 দিনে 30,000 সাবস্ক্রাইব হলে। অ্যান্ড আপনাদের নাম এবং ঠিকানা কমেন্টে দিয়ে দিন, যাতে আপনাদেরকে iPhone XRটা জিতে দিতে পারি। অ্যান্ড এইবার একটা জিনিস যেটা অনেককে অবাক করবে, যারা জানে তারা তো জানেই, বাট যারা জানে না তাদের ক্ষেত্রে এটা অবাক হবে। বেসিক্যালি আপনার ধারণা এই জ্যাকেটটার দাম কত হতে পারে? 3,000, 4,000, 5,000। বাট বেসিক্যালি এটা হচ্ছে অ্যালপাইন স্টারের জ্যাকেট, যার বর্তমান বাজার মূল্য অলমোস্ট 25 থেকে 28,000 টাকা। অ্যান্ড আমার শখ ছিল যে বেসিক্যালি এটা একটা ট্যাগ লাইনের মতো, যেরকম আমরা জানি ফোন জগতে আইফোন একটা ট্যাগ লাইন, যত দামি হোক না কেন মানুষ সেটার ব্র্যান্ডিং বুঝে। অ্যান্ড বাইকিং জ্যাকেটস জগৎ বা বাইকিং গিয়ার্স জগতে অ্যালপাইন স্টার হচ্ছে ওই ধরনের একটা ব্র্যান্ড। অ্যান্ড আমার একটা ড্রিম ছিল যে এই ধরনের জ্যাকেটস কিনবো। আর এটার সেফটিও আছে, যে অনেকে জানে যে জ্যাকেট মূলত ইউজ করে মানে বাতাস থেকে রক্ষা করার জন্য, তা না, জ্যাকেট মূলত রাইডিং সেফটির জন্য। যেরকম এখানে এক ধরনের লেভেল 2 সেফটি আছে। অ্যান্ড এটার বিশেষত্ব হচ্ছে বেসিক্যালি যেগুলো 8 থেকে 10,000 টাকার জ্যাকেট আছে, ও বাই দ্য ওয়ে, জ্যাকেট যে 25,000 টাকা দাম তা না, আমার এটার প্রাইস হাই তাই, বাট আপনি 8 থেকে 10,000, 12,000-এর ভিতরে অনেক ভালো মানের জ্যাকেট পেয়ে যাবেন। তো ওইগুলো জ্যাকেটগুলোতে দেখা যায় যে এখানে একটা শক্ত শেল থাকে, যেটা আপনাকে যদি পড়ে যান প্রোটেকশন দিবে। আর এটা হচ্ছে লেভেল 2 সেফটি, যেটা হচ্ছে এখানে এটা নরম বাট খুব একটা মোটা না, কিন্তু এটা যখন ক্র্যাশ করবে এটা হার্ড হয়ে যাবে। যে জিনিসটা আমি শুনে বেশ অবাক হয়ে গেছিলাম যে এটা একটা ভালো মানের সেফটি। অ্যান্ড সাথে এর ব্যাকে এইখানে একটা মোটা একটা শেল দেওয়া আছে ব্যাক সাইডে, যেটা আপনারা এখন এখান থেকে বুঝতে পারতেছেন কিনা জানি না। এই শেলটা হচ্ছে আপনার আলাদাভাবে লাগাই নিতে হয়, যেটার প্রাইস আমার পড়ছে প্রায় 3500 টাকা। যেটা হচ্ছে আপনি যদি উল্টাভাবে আল্লাহ না করুক, যদি উল্টাভাবে পড়ে যান তখন প্রোটেকশনটা আপনাকে বেশ ভালো মতো দিবে। অ্যান্ড টোটাল এই জ্যাকেটের প্রাইস আপনার সেট আপ সহ প্রায় 28,000 টাকা পড়ে। বাট অ্যালপাইন স্টারের এই যে জ্যাকেটটা আমি ইউজ করতেছি, এটা ওয়াটারপ্রুফ না। আর আই থিঙ্ক ওয়াটারপ্রুফটার প্রয়োজনীয়তা নাই, কারণ আপনি ট্যুরে গেলে বেসিক্যালি ওই বৃষ্টিতে সবার বাইকটা রাইড না করাই ভালো।
বাট হ্যাঁ, শীতের জন্য হয়তো আপনি একটা লাইনার ভিতরে অ্যাটাচ করা যায়, যেটা আপনি অ্যাটাচ করে নিতে পারেন। এটা হচ্ছে অ্যালপাইন স্টারের একটা জ্যাকেট। অ্যান্ড আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে স্টিকার জোন, যাদের স্টিকারের শপ এবং তারা অসাধারণ স্টিকার বানায়। এমনকি আমার এই বাইকের পরে প্রি মডিফিকেশন হিসেবে তারা অনেক কিছু করে দিয়েছে, যেমন বাইকের পার্পল শেড থেকে শুরু করে বাইকের যেই R1-এর লাইট প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু তারা করে দিয়েছে। তো তাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা কমেন্টেও তাদের ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড তাদের থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিকার যশোর অথবা যশোরের বাইরে অর্ডার করে নিতে পারবেন, এবং ভালো মানের স্টিকার তারা প্রোভাইড করে। সো এবার আসি আমরা গ্লাভসগুলো নিয়ে। এটাও সেম ট্যাগলাইনের গ্লাভস। আগে আমি একটু হাতে পরে দেখাই যে এটা হচ্ছে অ্যালপাইন স্টারেরই GT Pro, খুব সম্ভবত এটার নাম। ইয়েস, GP প্লাস নাকি এক্স্যাক্টলি আমার আসলে মনে নেই, কজ আমার আসলে এগুলোর আইডিয়াও রিসেন্ট, এর জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। তো এটা আপনারা অনুমান করতে পারেন যে কত টাকা, আপনারা কমেন্ট করে দেন, দেখি কে কারটা সঠিক হয়। অলরেডি আপনারা 3 সেকেন্ড টাইম দিচ্ছি, কমেন্ট করেন যে এটা এই গ্লাভসটার প্রাইস কত হতে পারে। অ্যালপাইন স্টার GP Pro এই টুরিং গ্লাভস, এটা ট্যুরের জন্য বেসিক্যালি ইউজ হয়, যে বড় একটা হাতা মতো বড়, আমরা অনেকে এটাকে বলি যে বড় হাতার গ্লাভস। তো দেখান আপনারা, কেউ কমেন্ট করে জানান যে এটার প্রাইস কত হতে পারে, এই যে অ্যালপাইন স্টার এটা। তো টাইম শেষ, অ্যান্ড বললে আমি নিজেও শকড হই, মানে আমি নিজেও আর কি মানতে নারাজ যে এটার দাম এত। এটার দাম হচ্ছে বর্তমান প্রাইস অলমোস্ট 13,900 টাকা এই গ্লাভসটার প্রাইস। এই যে, তো এটাও আমার একটা ড্রিম সেটআপের ভিতরে একটা ছিল যে অ্যালপাইন স্টারের আমি এই জিনিসটা ইউজ করবো। এই যে এটা দেখতে পারতেছেন অলরেডি, যে এই যে এখানে দুইটা হচ্ছে অ্যাটাচ করা, অ্যান্ড এখানে একটা হচ্ছে পাতলা সেটআপ দেওয়া, যদি এখান থেকে চামড়াটা উঠে যায় স্বাভাবিক। তো এইটার প্রাইস প্রায় 13-14 হাজার টাকা। বাট কেউ ভয় পায় না, কারণ এই ধরনের এত দামি সেটআপ আপনার প্রয়োজন নাই, এত দামি সেটআপের কোনো প্রয়োজন নাই। জাস্ট আমার একটু বেশি শৌখিনতার মানে যখন আপনার টাকা কম থাকে কিন্তু আপনার শৌখিনতা অনেক বেশি থাকে, তখনই আপনি এই ধরনের কাজ করেন, বেসিক্যালি যেটা আমি করছি। বাট কারো আমার মনে হয় 13-14 হাজার টাকা এবং 25-26 হাজার টাকার জ্যাকেট খুব একটা প্রয়োজন নাই। মিনিমাম একটা 8-10 হাজার টাকার জ্যাকেট এবং সাথে 1-2 হাজার টাকার একটা গ্লাভস যথেষ্ট পরিমাণ ভালো বাংলাদেশের রাস্তার জন্য। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল একটা জিনিস যেটা কেউ গুরুত্বই দেয় না, সেটা হচ্ছে রাইডিং শু। এখন রাইডিং শুজ বলতেই আমরা অনেকে ভয় পেয়ে যাই, কারণ রাইডিং শুজের দাম শুরুই হয় প্রায় 8-10 হাজার টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা 2 লাখ টাকা এরকম রাইডিং শুজ হয়। বাট আমি রাইডিং শুজের দিক থেকে আর কি অতটা এগিয়ে না। রাইডিং শুজ হিসেবে আমি একটা নন ব্র্যান্ড আর্মিদের, বেসিক্যালি যেগুলো আর্মিরা ইউজ করে থাকে, এই যে ওগুলো ইউজ করে থাকে। অ্যান্ড আমি এটা দিয়ে রাইড করেছি, এটা যথেষ্ট পরিমাণে হার্ড একটা জুতা, যেটা আপনি রাইডিং গিয়ার হিসেবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। অ্যান্ড এগুলা 2500 থেকে 3000 টাকার ভিতরে পাওয়া যায়। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, এটার কোয়ালিটি যতটা ভালো কাজও ততটা ভালো। অ্যান্ড এটা হচ্ছে বেশ অনেক উঁচু, অ্যান্ড দেখতে খুব একটা খারাপ লাগে না। অ্যাকচুয়ালি এগুলোর কোনো ব্র্যান্ড নাই যেটা আমি ইউজ করি, বাট আমার কাছে মানে এটাকে ভালো মনে হচ্ছে বলে আমি 3500 টাকা বা 3000 টাকার ভিতরে সীমাবদ্ধ আছি। বাট যদি মনে হয় পরে কখনো আপডেট করবো, কিন্তু আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট ট্যুরের সময় একটা ভালো মানের কেটস যেন আপনারা পরিধান করেন, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বাংলাদেশে ঘটতেই পারে। কারণ আপনারা বুঝতেছেন অলরেডি বাইকিং কমিউনিটির ভিতরে একটা অনেক বড় প্রেশার চলতেছে, জানি না কে বা কারা এটা করতেছে যে বাইকের গতি 30-এ সীমাবদ্ধ করতে হবে। আসলে এখানে সরকারের কোনো দোষ নাই, আসলে যে লোকগুলো এগুলো কন্ট্রোল করতেছে তারা আসলে, কারণ একটা বাইক 30 গতিতে আপনি সীমাবদ্ধ করবেন এটা কোনোভাবে সম্ভব না, বরঞ্চ এটা আরো অ্যাক্সিডেন্ট বেশি বাড়িয়ে আনবে। বরঞ্চ আমরা রিকোয়েস্ট করি সরকারের কাছে যে আমাদের বাইকিং কমিউনিটিকে আপগ্রেড করার জন্য। বাংলাদেশের বাইরের কমিউনিটি দেখেন, সেখানে বাইকিং নিয়ে একটা আলাদা লেভেলের একটা ওয়ার্ল্ড আছে, বাইকিং ওয়ার্ল্ড, যারা হায়ার বাইক চালাচ্ছে এবং তাদের যে রাস্তা খুবই ভালো তা না। আপনি ইন্ডিয়া দেখতে পারেন, ইন্ডিয়াও কিন্তু বাংলাদেশের মতোই, বাট ইন্ডিয়া একটু বড়, সেখানে 1000 সিসির বাইক অ্যাভেলেবেল আছে। অ্যান্ড এটা আমাদের রাজস্ব খাতেও আই থিঙ্ক অনেক ভালো মানের একটা পরিবর্তন আনবে। তো রিকোয়েস্ট থাকবে যে আমাদের সিসি লিমিটটা তুলে দেওয়া হোক, এবং বাইকার বা বাইক বিষয়ে আরো অনেক ধরনের যথাযথ নিয়ম মেনে যাতে আমরা বাইক চালাতে পারি সে ধরনের রুলস ক্রিয়েট করা হোক। অ্যান্ড আমাদের যথাযথ নিয়ম মেনে হলেও পদ্মা সেতুটা আমাদের জন্য খুলে দেওয়া হোক। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।